বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হওয়া পলিইথিলিন টেরেফথালেট পিইটি ফিল্মের বিরুদ্ধে অ্যান্টি ডাম্পিং তদন্ত শুরু করেছে ভারত। এর অংশ হিসেবে আগামী 6 অগস্ট ভার্চুয়াল শুনানির আয়োজন করেছে দেশটির বাণিজ্য প্রতিকার মহাপরিদপ্তর ডিজিটিআর। 13 জুলাই চিঠির মাধ্যমে শুনানি আয়োজনের কথা বাংলাদেশকে জানিয়েছে ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থাটি। বাংলাদেশের পাশাপাশি চীন ও থাইল্যান্ড থেকে কেনা পিইটি ফিল্মের কথাও উল্লেখ রয়েছে এতে। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। খাদ্য, ওষুধ, প্রসাধনী ও শিল্প পণ্যের মোড়ক উৎপাদনের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় পিইটি ফিল্ম। খাত সংশ্লিষ্ট ভারতীয় উৎপাদকের অভিযোগ, ডাম্পিং মূল্যে পিইটি ফিল্ম ভারতে রপ্তানি করছে বাংলাদেশ, চীন ও থাইল্যান্ড। এতে ভারতীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতি এড়াতে পিইটি ফিল্মের ওপর অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করা উচিত বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে শুনানির আয়োজন করা হয়েছে বলে জানায় ডিজিটিআর। অস্বাভাবিক কম দামে পণ্য বিক্রির মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠান দ্বারা কোনো দেশের শিল্প ক্ষতিগ্রস্ত হলে সেটি রুখতে অ্যান্টি ডাম্পিং নামের অতিরিক্ত আমদানি শুল্ক আরোপ করা হয়। অ্যান্টি ডাম্পিং তদন্তের ক্ষেত্রে মৌখিক শুনানি গুরুত্বপূর্ণ ধাপ। এই পর্যায়ে অংশীজনদের বক্তব্য ও নথিপত্র পর্যালোচনার পর তদন্তকারী কর্তৃপক্ষ চূড়ান্ত সুপারিশ তৈরি করে। সেই সুপারিশের ভিত্তিতে প্রয়োজনে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করতে পারে ভারত সরকার। আবার অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ না পেলে তদন্ত শেষ করে দিতে পারে। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আকিজ বায়াক্স ফিল্মস লিমিটেড, নয়াদিল্লির বাংলাদেশ হাই কমিশন ও ভারতের চিরিপাল পলি ফিল্মস লিমিটেড, স্টার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ভ্যাকমেট ইন্ডিয়া লিমিটেড শুনানিতে অংশ নেবে। বাংলাদেশের রপ্তানিকারক, ভারতীয় উৎপাদক, আমদানিকারক ও অন্য অংশীজনেরা নিজেদের অবস্থান ও যুক্তি তুলে ধরবেন শুনানিতে। এতে উপস্থিত বক্তব্য পরবর্তীতে লিখিত আকারেও দাখিল করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের জন্য এই তদন্ত গুরুত্বপূর্ণ। পিইটি ফিল্ম দেশের সম্ভাবনাময় রপ্তানি পণ্যগুলোর একটি এবং এই পণ্যের অন্যতম বাজার ভারত। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পিইটি ফিল্মের ব্যাপারে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহের পর অ্যান্টি ডাম্পিং শুল্ক না বসানোর অনুরোধ জানানো হবে ভারত সরকারকে। বাংলাদেশ থেকে ভারতে পিইটি ফিল্মের অন্যতম রপ্তানিকারক আকিজ বায়াক্স ফিল্মস লিমিটেড। এটি আকিজ বশির গ্রুপের একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, যা 2019 সালে বাণিজ্যিক যাত্রা শুরু করে। ময়মনসিংহের 30 সালের একটি কারখানায় পিইটি ফিল্ম তৈরি করে তারা। এটি মূলত প্যাকেজিং শিল্পে ব্যবহৃত প্লাস্টিক ফিল্ম। পিইটি ফিল্মের পাশাপাশি বাইএক্সিয়ালি ওরিয়েন্টেড পলিপ্রোপিলিন বিওপিপি, কাস্ট পলিপ্রোপিলিন সিপিপি ও স্ট্রেস ফিল্ম উৎপাদন করে কোম্পানিটি। তাদের দাবি, বছরে প্রায় 10,000 টন পিইটি ফিল্ম রপ্তানি হচ্ছে। উৎপাদনের বাকিটা দেশের বাজারে বিক্রি হয়। আকিজ বায়াক্স ফিল্মস লিমিটেডের অন্যতম কর্ণধার শেখ বশির উদ্দিন বলেন, রপ্তানি বাজারে কোনো ডাম্পিং হয়নি। শুনানিতে নিজেদের অবস্থান তুলে ধরার প্রস্তুতি চলছে। ভারত ভিত্তিক বেসরকারি বাজার গবেষণা প্রতিষ্ঠান অরিয়ন মার্কেট রিসার্চের 2025 সালের প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক পিইটি ফিল্মের বাজারের আকার এখন প্রায় 11 বিলিয়ন মার্কিন ডলার। 2030 সাল নাগাদ এই বাজার প্রায় দ্বিগুণ হতে পারে। বাংলাদেশি পণ্যের বিরুদ্ধে এটি ভারতের প্রথম অ্যান্টি ডাম্পিং তদন্ত নয়। 2017 সাল থেকে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের ওপর অ্যান্টি ডাম্পিং শুল্ক বহাল রয়েছে। বাংলাদেশ থেকে নেওয়া হাইড্রোজেন পারঅক্সাইডেও ভারতের অ্যান্টি ডাম্পিং শুল্ক কার্যকর। বাংলাদেশের রহিম আফরোজের ব্যাটারির বিরুদ্ধেও অ্যান্টি ডাম্পিং ব্যবস্থার উদ্যোগ নিয়েছিল ভারত। পরে বিশ্ব বাণিজ্য সংস্থায় আলোচনা পর্যায়ের 60 দিনের মধ্যেই সেই অভিযোগ প্রত্যাহার করে দিল্লি। এছাড়া বাংলাদেশ থেকে কেনা ফ্লোট গ্যাস ও ফিশিং নেটের বিরুদ্ধেও অ্যান্টি ডাম্পিং তদন্ত সম্পন্ন করেছে ভারত। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকটের বাস্তবতায় বাংলাদেশি প্রতিষ্ঠান উৎপাদন খরচের কম দামে ভারতে কোনো পণ্য রপ্তানি করছে, এটি বিশ্বাসযোগ্য নয়। বাংলাদেশের পক্ষ থেকে WTOর কাছে গেলে এর সুষ্ঠু ফল মিলতে পারে।